Teen Lab trains kids in those critical life skills they aren't taught in schools. Created by Boom, this teen-led program teaches critical thinking, navigating AI, and how to stay safe online. What began in 2023 as a fact-checking network is now a creative hub. আমি বললে এখানে কেউ শোনে না, সত্যি কথা বলতে আমার কথার কোনো দাম নেই। এখানে যা হোয়াটসঅ্যাপে আসে সবাই বেদবাক্য, হ্যাঁ এই তো এটা হয়েছে একদম, এটাই তো এখন বেদবাক্য, কি জানিস তুই, এই তো উঠতি জেনারেশন, কচি বয়স, সব আমরা জানি। আমি শতগ্নি চন্দ্র, আমি এখন বারাসাতে থাকি, আর এই মুহূর্তে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি। প্রোপাগ্যান্ডা বা ফেক নিউজের ব্যাপারে আমরা অ্যাজ এ টিনেজার আমরা বেটার বুঝতে পারি যে কোনগুলো প্রোপাগ্যান্ডা হলেও হতে পারে, ফেক নিউজ হলেও হতে পারে। কোভিডের সময় তো বাবারে, তো মানে এত লিস্ট বের করলে তো শেষই হবে, এটা খেলে এটা হবে, ওটা করুন তাহলে এই হয়ে যাবে, গোমূত্র খেলে করোনা চলে যাবে, একটা করে নিউজ ছড়াতে থাকে। সেগুলো একটা বড় আমার মনে হয় ক্ষতি হয়, যে মানুষ প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভোগে। আমরা দেখতে পেয়েছিলাম যখন পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছিল, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে অপারেশন সিঁদুর আসি, এবং সেখানে আমরা দেখতে পাই প্রচুর যারা নিউজ অর্গানাইজেশনস, ইভেন খুব ক্রেডিবল নিউজ অর্গানাইজেশনসও তারা এমনভাবে একটা জিনিসকে পোট্রে করতে শুরু করে যে জিনিসটা হয়তো অ্যাকচুয়ালি হয়ইনি। এই রকমের জিনিসগুলো মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। সে এবারে কি হবে, তাহলে কি আমরা উড়ে যাবো, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে, এরকম ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। হচ্ছে মানুষ এই ফেক নিউজের আন্ডারে পড়ে, মানুষ ভাবে যেটা আমাদের দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ সত্যি, এবং এর বাইরে কোনো সত্যিই নেই। যেটাই দেখছি আমরা হোয়াটসঅ্যাপে, যেটা দেখছি আমরা ইউটিউবে, ফেসবুকে, টুইটারে ইনফ্লুয়েসড হচ্ছি, সেগুলো থেকে যেন কমপ্লিটলি ব্লাইন্ডলি আমরা বিশ্বাস না করি। Each season runs for 4 months, flexible enough to fit around school and exams. Every week, teens learn one new skill, which they learn to use, write about, and publish a video on. It is hands-on, curious, and built by the teenagers themselves. আমার গোয়েন্দা গল্প পড়তে প্রচণ্ড ভালো লাগে, যেটা সত্যি সেটাকে খুঁজে বার করা। আমার ব্যোমকেশ খুব পছন্দের ডিটেকটিভ। এবার ব্যোমকেশের একটা খুব ফেমাস লাইন আছে যে আমি ডিটেকটিভ বা গোয়েন্দা নই, আমি সত্য খুঁজে বার করি। তাই সে সত্যান্বেষী। আমার নাম দ্যুতিমান মুখার্জি, আমি পাঠভবনে ক্লাস 9-এ পড়ি। ধরা যাক ইনফরমেশনটা হচ্ছে একটা মানুষ মাছ ধরেছে। এবার গ্রামের লোক ছড়িয়ে ফেললো কথাটাকে যে না, লোকটা একটা বিশাল বড় মাছ ধরেছে। সো দেন দ্যাটস আ মিস ইনফরমেশন। এবার লোকটা ধরা না যাক একটা বড় মাছ ধরে, তো সেই মাছটাকে সে বিক্রি করবে, তো তার জন্য সে বলে দিল যে না, এই মাছটা খেলে গোটা গ্রামের লোক একদিনে তাদের সব রোগের থেকে সুস্থ হয়ে উঠবে। সো দেন দ্যাটস এ ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন হচ্ছে একটা ম্যাল প্র্যাকটিস বলা যেতে পারে, যে একটা ক্ষতি হবে, একটা গ্রুপের ক্ষতি হবে এবং আর একটা গ্রুপ সেটার থেকে প্রফিট আর্ন করতে পারে। কিন্তু আমাদের শেখানো হয় যে এই তিনটে আসলে আলাদা আলাদা টার্ম। শেখানোর ওপর যতটা না হতো, খুব ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতো, যে পার্সোনাল এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে কখন শিখে ফেলতাম সেটা ক্লাসের এন্ডে বুঝতাম। টিএফসি আমাদের যেটা শেখায় এআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড উইল বি এআই পাওয়ার্ড, বাট এআইকে যেন তুমি চালাও, তোমাকে যেন এআই না চালায়। Over 300 teens have applied for our cohorts. Our videos have reached 300,000 views in Hindi, Bengali, and English. This year's Bengali storytellers come from schools, small towns, and one rural village in Birbhum. আমার নাম গুঞ্জন বাগদি, আমি এখন ক্লাস 12-এ পড়ছি। রাজনগর ছোট বাজারে থাকি, এটা বীরভূম জেলার মধ্যে অবস্থিত। এটা যেহেতু গ্রাম্য এলাকা, এখানে লোকজন সাধারণত চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এই বছর তো শুরু থেকেই লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের ধান মাঠের ওখানে সেরকম জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, সেই জন্য বেশ কিছু ক্ষতি হয়েছে। এখনকার দিনে শহরের মতো গ্রামেও প্রায় সবার হাতেই ফোন দেখা যায়। ইনফরমেশন ভেরিফিকেশন সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো নলেজ নেই। হ্যাঁ, গ্রামে মিডিয়া লিটারেসি যেহেতু কম, তাই মিস ইনফরমেশনও সেই জন্য এখানে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
আর এখন এআই এর অ্যাকিউরেসি এত বেশি যে সেটা ডিটেক্ট করা প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে দিনের দিন। তাই আমরা এআই জেনারেটেড ইমেজ কীভাবে ডিটেক্ট করতে হয় আমাদেরকে শেখানো হয়েছিল। Teen Lab's approach blends workshops with experimentation, classroom learning with trial and error. Teens write scripts, shoot, edit, and learn how to verify what they see online. But more importantly, they learn how to think, to question, to pause, and to find their own voice in a crowded digital world. Earning money at this age, the most fascinating, but also like being able to shoot videos on this, being able to teach more people about this, it's even more fascinating than anything else. আমার নাম পর্ণা ঘোষ, আমি ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলে পড়ি। আমার বয়স 17 হবে এবার। We wrote our own scripts, then we made the videos, we recorded the videos and then uploaded it on social media. We used our own phone cameras and the like ring light and the mic, they were sent by Boom itself, and they taught us how to use the mic and the ring light, then we used it accordingly and made the videos. You have to grab people's attention in the first 10 seconds itself, because nowadays people have very less attention span. So in the first 10 seconds you need to attract people, gain people's attention, and you need to write the script accordingly. Teen Lab is not just about online safety. It is about building confidence and curiosity. It is a space where teenagers learn to use AI responsibly, to protect themselves and others, and to share what they have learned with their friends and families. Because understanding the internet today is as essential as understanding the world itself. উচ্চ মাধ্যমিকের পরে আমার ছুটি ছিল 3 মাস। জুমে যখন টিন ল্যাবে ক্লাস হতো, জুমে আরামসে ক্লাস করতে পেরেছি। আমার নাম সুদীপ্তি মোদি, আমি এন্ডুস কলেজে পড়ি। আমার বন্ধু ইনস্টাগ্রামে আমাকে রিলস পাঠিয়েছিল, ওখানে দেখা যাচ্ছিল যে ভারী বর্ষায় বৃষ্টি হয়েছে, কলকাতার বাসেও জল জমে গেছে। তারপরে আমি ভিডিওটা দেখে ওকে বললাম যে দেখ, এই ভিডিওটা পুরোপুরি ভুল, আমাদের এখানকার কলকাতার নয়, অন্য দেশের। কারণ আমরা এটা ভেরিফাই করেছি, ওখানে আমি সার্চ করেছি, গুগল কিওয়ার্ডসে গিয়ে সার্চ করেছি, কলকাতার বাসের নাম্বার প্লেটে ডাব্লিউ দিয়ে শুরু হয়, ওখানে অন্য কিছু দিয়ে স্টার্টিং ছিল। বুমের টিমরা আমাদের শিখিয়েছে ডিপ ফেক ভিডিও কি করে চিনতে পারবো, তারপর হচ্ছে এআই জেনারেট ফটো আমরা কি করে ভেরিফাই করে জানতে পারবো ফটোটার পেছনে আসল ফটোটা কি, তারপর হচ্ছে জিও লোকেটার আমরা কি করে করব, পাসওয়ার্ড সবচেয়ে বড় কথা, পাসওয়ার্ড কোনো সময় ছোট পাসওয়ার্ড রাখবো না, সবসময় চাইবো যাতে পাসওয়ার্ডটা বড় হয়, না করলে আমাদের সাথে অনেক বড় স্ক্যাম হতে পারে। From WhatsApp forwards in small towns to viral reels in big cities, India's teenagers are learning to question what they see. For these 6 teens, Teen Lab was more than a workshop. It was their first look at a brave new world. A world where asking questions, creating stories, and protecting truth matters more than ever. These days you get such a lot of misinformation all around social media. If you are not informed correctly, if the content that you're seeing is not verified, it could be dangerous for you. I'm Sashmita Mitra. I'm 14 years old and I go to Auxilium Convent School, Bandel. Biases are wiring connected to our beliefs. They showed us how we behave, what we think is normally, but it's actually due to an influence of something else. That's the halo effect, when we just simply see a bit of information and make probably misinformed choices because of that. Authority bias is basically when you believe something that may not be true just because somebody of authority or somebody of importance has said it. We are scrolling late at night. We find 2 articles, one saying that scrolling before bed improves and boosts your creativity, and the other saying that it's not good for you. You'll obviously be believing the first one because that's what you're doing and it's just confirming what you do. And yeah, that's confirmation bias as far as I remember it. I think that being able to know about internet safety, media literacy, as well as verification of images and stuff, it was actually very important, because I have my friends sending me these random pictures and asking, is this AI generated or not? And
it feels really nice to be able to answer them, you know. So yeah.